বিএনপির সহদপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু বলেছেন, বিএনপি শক্তিশালী হলে দেশ ও গণতন্ত্র শক্তিশালী হবে। ফ্যাসিবাদ মুক্ত পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপিকে অধিকতর শক্তিশালী করতে হবে। আওয়ামী লীগ আধিপত্যবাদী শক্তির ক্রীড়ানক হয়ে বিএনপিকে ধ্বংস করে গণতন্ত্র ধ্বংস ও দেশকে দুর্বল করতে চেয়েছিল, তবে জনগণ তা ব্যর্থ করে দিয়েছে। শনিবার বিকেলে নাটোরের গোপালপুর পৌরসভায় কয়েক হাজার বিএনপি নেতাকর্মীদের নিয়ে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে আয়োজিত র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। 24 সালের 5ই আগস্টে এই বিজয় র্যালি কিন্তু আনন্দের বিজয় র্যালি নয়, একজাত তরুণ তারা প্রাণের বিনিময়ে, রক্তের বিনিময়ে এদেশের এই বিজয় প্রতিষ্ঠা হয়েছে। এই বিজয় কিন্তু রক্তাক্ত বিজয়। টিপু বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে জনগণের উপর জগদ্দল পাথরের মতো বসেছিল। দেশে বাক স্বাধীনতা ও গণতন্ত্র ছিল না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এদেশের ছাত্র জনতা ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই স্বৈরাচারের পতন ঘটিয়েছে। এই বিজয় কিন্তু রক্তাক্ত বিজয়। এই বিজয়ের নেতৃত্বে ছিলেন আমাদের প্রিয় নেতা, আপনাদের প্রিয় নেতা তারেক রহমান। আজকে সারা বাংলাদেশের মানুষকে তিনি সংগঠিত করেছিল বিদায় আজকে বিজয় ত্বরান্বিত হয়েছে। এই বিএনপি নেতা বলেন, আগামী নির্বাচনে লালপুর ও বাগাতিপাড়ায় নিরঙ্কুশ বিজয়ার্জনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার যে সংগ্রাম শুরু হবে, সে কাফেলায় সংযুক্ত হতে সকলকে প্রস্তুত থাকতে হবে। লালপুর বাগাতিপাড়ার বিএনপিকে আজকে 3 টুকরা 4 টুকরায় পরিণত করেছেন। শুধু তাই করে নয়, আজকে পরল সাহেবের লাশকে তার পরিবারকে 2 ভাগ করে, লাশকে 2 ভাগ করে ফেলেছেন। শুধুমাত্র একটি মানুষ এমপি হওয়ার জন্য তার পরিবারের অন্য সদস্যদেরকে জেলে ঢুকানোর জন্য, খুন করার জন্য, মামলা দেওয়ার জন্য সকল চেষ্টা করছে। লালপুর বাগাতিপাড়ার নেতা কর্মীদেরকে সাবধান হতে হবে। রাজনীতির গতানুগতিক ধারার পরিবর্তন করতে হবে, জনগণের আকাঙ্ক্ষা ধারণ করতে হবে। বিএনপি সত্যিকারের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে। যারা জনবিচ্ছিন্ন তাদের রাজনীতি করার দিন শেষ বলেও মন্তব্য করেন তাইফুল ইসলাম টিপু। যারা নতুন আবার রাজনীতিতে এসেছেন 5 তারিখের পরে তারা হয়তো ভয় পেতে পারে। বিএনপির ত্যাগী নিবেদিত নেতা কর্মীরা কিন্তু ভয় পায় না। সেই কারণে আমি অনুরোধ করব, বাংলাদেশের সবচাইতে সৎ নেতৃত্ব, বাংলাদেশের গণতন্ত্রের জন্য যারা লড়াই করে, যাদের কাছে বাংলাদেশ নিরাপদ, গণতন্ত্র নিরাপদ। আমরা তো সবাইকে ক্ষমতায় যেতে চাই না, জনগণের ভোট নিয়ে ক্ষমতা যেতে চাই। সেই কারণে আপনাদেরকে অনুরোধ করব, যেসব সংগঠন যারা তারেক রহমান বিএনপিকে নিয়ে বিভিন্ন কথা বলছেন, তারা বিষয়গুলো ভাববেন যে আপনারা সঠিক কথা বলছেন না, আপনারা নিজেরাই নিজেদের বিপদ টেনে নিয়ে আসছেন। টিপু বলেন, 31 দফার 27 নম্বরে কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা, কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ সহ কৃষক বান্ধব রাষ্ট্র গঠনের অঙ্গীকার করা হয়েছে। 23 নম্বর থেকে 31 নম্বর দফাগুলোতেও কৃষকদের কল্যাণে পরোক্ষভাবে নানা পরিকল্পনা রয়েছে বলেও জানান এই বিএনপি নেতা। ইনশাআল্লাহ মানুষ আমাদের সাথে আছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক। আপনারা নির্বাচন নমিনেশন না পেলে ভোট দিতে আসবেন কিনা কারো সন্দেহ আছে।